নমস্কার। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা। নম পার্বতীপতে হর হর মহাদেব। ওম নমো নারায়ণ। আমার সকল ইউটিউব দর্শক বন্ধুদের শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যার যেরকম রাশি বা যার যেরকম লগ্ন সেই অনুযায়ী মানুষের সময় চলে, যার যেরকম দশা সেই মানুষের চলে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার ভিডিওটা তো আধ্যাত্মিক ভিডিও, আমি এখানে একটু প্রতিবাদী ভিডিও করি। মাঝে মধ্যে মুখের ভাষাও একটু গণ্ডগোল হয়, অনেকে কমেন্ট বক্সে জানান, আমি তাদের কাছে হাত জোর করে নিয়েছি। আমি ব্যক্তিগত কারোর নাম ধরে কাউকে বলছি না। আপনারা যে প্রতারণা হচ্ছে, যে প্রতারণার শিকার হচ্ছে, সেই প্রতারণার এগেনস্টে আমি কন্ডেম করছি। আমি সমাজ ব্যবস্থার এগেনস্টে আমি কন্ডেম করছি। আমি সিস্টেমের বিরুদ্ধে আমি প্রতিবাদ করছি। আমি কাউকে বলিনি যে আমার কাছে আসুন বা আমার ভিডিও দেখুন, বা আমি যে প্রতিকার বা যেগুলো বলি টোটকা বাবা, মোটকা বাবা, হুটকা বাবার মতো, এইগুলো আপনারা যে করবেন তারও কোনো নিয়ম নেই। করলেই যে ভালো ফল পাবেন তারও কেউ নিয়ম নেই। তার কারণ আপনার প্রারব্ধ কর্ম, এই জন্মের কর্ম, আগের জন্মের কর্ম, আর যেরকম যা করছেন তার ফল আপনাকে ভোগ করতে হবে। টোটকা বলুন আর আপনি করোনার ইঞ্জেকশন দিন কি অ্যান্টিবায়োটিক খান, যাই খান, কর্মের ফল সবাইকে ভোগ করতে হচ্ছে, সবাইকে ভোগ করতে হবে। টুডে অ্যান্ড টুমোরো আমাকে ভোগ করতে হবে। তো আজকের ভিডিওর একটা যে এপিসোড ছিল, আমি শুক্র নিয়ে আমার সিরিজ চলছে, এখনও শুক্র লগ্ন থেকে দ্বাদশ ঘর বাকি আছে। কম্বিনেশনে যেটা চলছে বৃহস্পতি আর শুক্র। শুক্র বৃহস্পতি যোগটার মধ্যে কোনো কম্বাস যোগ নেই, এটা একটা ভীষণ ধার্মিক যোগ। আগের একটা এপিসোডে আমি বলেছি, তো বাকি আজকে সেই এপিসোডটাকে কমপ্লিট করে দেবো। শুক্র আর বৃহস্পতি, দেখুন দুটো গুরুর সংযোগ, একটা ভীষণ ভাইটাল যোগের। এই যোগটা আমাদের যেমন বুধাদিত্য যোগ মানে 99টাই ছকে পাওয়া যায়, কিন্তু শুক্র বৃহস্পতি যোগ কিন্তু সব ছকে পাওয়া যায় না। দেখা যাচ্ছে যে আপনারা অ্যাস্ট্রোলজাররা 100টা ছক দেখছেন, তার মধ্যে হয়তো দুটো ছকে আপনি শুক্র বৃহস্পতি যোগ পাবেন, বা শুক্র বৃহস্পতির ঘরে গেছে, বৃহস্পতি শুক্রের ঘরে গেছে। বৃষ রাশিতে হয়তো বৃহস্পতি আছে, তুলা রাশিতে হয়তো তুলা রাশিতে বৃহস্পতি আছে, বৃষ রাশিতে শুক্র গেছে। তার মানে এটা বুঝতে হবে যে শুক্রের ঘরে কখনো বৃহস্পতি ভালো ফল দিতে পারে না, বৃহস্পতির ঘরেও শুক্র ভালো ফল দিতে পারে না। তাহলে এই দুটো গ্রহ যখন এক জায়গায় আসছে, তাহলে কোন ঘরে ভালো ফল দেবে? এই ধরনের জাতক বা জাতিকারা জীবনে কীরকম সাকসেস পাবে, কী রেজাল্ট পেতে পারে, তার একটা আনুমানিক একটা আলোচনা। এটা যে আমি যেটা বলবো যে সেটাই 100% হবে, কারোর কোনো অ্যাস্ট্রোলজারের প্রেডিকশন 100% হয় না। কেন, কেউ কারোর লগ্ন রাশি ধরে বিচার করে না, কারোর নক্ষত্র ধরে বিচার করে না, আমিও করি না। তো সুতরাং আমারটাও যে পারফেক্ট হবে এরকম কোনো গ্যারেন্টি নেই, বাট একটা আনুমানিক হিসাব আমরা ক্যালকুলেশন করে করি। আর শুক্র বৃহস্পতি যোগটা আমার একদম খুব নিকটস্থ একজনের আছে, নামটা প্রকাশ করতে হবে, খুব নিকট ব্লাড রিলেটেড কারোর একজনের ছকে শুক্র বৃহস্পতি আছে। যাই হোক, এইটুকু আপনাকে বলে দিলাম। তো এইবার ঘটনাটা হচ্ছে শুক্র বৃহস্পতি যোগে যেটা হয়, এদের লাইফস্টাইলটা খুব একটু লাক্সারি হয়, এরা উঁচু জিনিস, ব্র্যান্ডেড জিনিস পড়তে ভালোবাসে। যদি শুক্রের ডিগ্রিটা একটু বেশি থাকে, বারবার বলেছি এটা কম্বাস্ট হয় না এখানে, যদি শুক্রের ডিগ্রি বেশি থাকে তাহলে এরা কিন্তু রাজস্বিক দিকে, ভৌতিক জগতে এবং মেটালিস্টিক জগতের দিকে এরা একটু বেশি টান করবে। তার কারণ হচ্ছে একটাই, যে শুক্র হচ্ছে ভৌতিক জগতের কারক গ্রহ। আর যদি বৃহস্পতির প্রভাব বেশি থাকে, দেখা যাচ্ছে বৃহস্পতি 12 কি 15 ডিগ্রিতে আছে, শুক্র 6 ডিগ্রিতে আছে, তাহলে বৃহস্পতির প্রভাব থাকার জন্য এদের মধ্যে গুরুতত্ত্ব ব্যাপারটা থাকবে, একজন মেন্টরের ভূমিকা থাকবে, একজন টিচার হতে পারে, একজন ভালো মাস্টারমশাই হতে পারে, একজন ভালো আপনার সিঙ্গিং টিচার হতে পারে, একজন ভালো আপনাদের আধ্যাত্মিক গুরু হতে পারে। তো সুতরাং এই বৃহস্পতি আর ছকের শুক্র যখন কোন কোন ঘরে ভালো ফল দেয় আপনাদের সেটা একটুখানি ভালো করে বোঝাই, যে শুক্র আর বৃহস্পতির ঘরে কিন্তু এই দুটো যোগ, বারবার বলছি, শুক্র এবং বৃহস্পতির ঘর, তুলা রাশি, বৃষ রাশি, ধনু রাশি আর মীন রাশি, এই যে 4টে ঘর, এই 4টে ঘরের বৃহস্পতির যদি যোগটা বেশি থাকে, বৃহস্পতির প্রভাব যদি বেশি থাকে, বৃহস্পতি যদি ত্রিকোণ হয় বা কেন্দ্রপতি হয়, তাহলে বৃহস্পতির ভূমিকা এই ছকে অনেকটা বেড়ে যাবে। তাহলে বৃহস্পতি যদি ভূমিকা বেড়ে যায়, তাহলে এখানে গুরুতত্ত্ব একটা ব্যাপার হয়, এখানে একটা মাস্টারমশাইয়ের ব্যাপার থাকে, এরা শিক্ষা জগতে বড় বড় টিচার, প্রফেসর হয়, বড় বড় সিঙ্গিং টিচার হয়, বড় বড় ভালো মানে গান বাজনা যারা করায় তাদের যে মেন্টর তারা হয়। এবং এদের জীবনটা, এদের দেখবেন এদের মুখমণ্ডলের মধ্যে একটা আলাদা সৌন্দর্য থাকে, যে ঘরেই থাক এদের মুখমণ্ডলের মধ্যে একটা আলাদা সৌন্দর্য আমরা লক্ষ্য করি। দেখবেন গোল মুখ, অনেকের মুখ দেখবেন চাপা থাকে, গাল ঢোকা থাকে, চোখের কর্নার চোখগুলো ঢুকে যায়,
এদের মুখমণ্ডলটার মধ্যে একটা আলাদা কিউটনেস, একটা আলাদা ইনোসেন্ট একটা মুখ আপনি এদের পাবেন। আর এরা কখনো যদি এদের ছকে বুধ ভালো থাকে বা এদের ছকে যদি শনি ভালো থাকে, তাহলে শনি এবং বুধ এদের ছকে যদি ভালো থাকে, তাহলে কিন্তু এদের ছকে এই যে দুটো কম্বিনেশান, শুক্র এবং বুধ, ভেনাস এবং জুপিটার, তাহলে এই কনজাংশনটা কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে। তার একটাই কারণ যে শনি হচ্ছে শুক্রের মিত্র, আর বুধ হচ্ছে আপনার ইন্টেলিজেন্স এবং উপস্থিত বুদ্ধি। এবং যদি এই ছকে যদি কেতু কারোর ভালো থাকে, যদি কেতু কারোর উচ্চ কেতু বা যোগ কারক যদি থাকে কেতু, তাহলে কেতু ভালো দেবে। এখানে রাহুর কোনো ইন্টেন্সিটি নেই, এর মধ্যে রাহুর কোনো প্রভাব নেই, কারণ শুক্র যদি রাহুর সাথে আসে তাহলে এই যোগটাকে অনেক নেগেটিভ দিকে নিয়ে যেতে পারে। যদি এই জাতক বা জাতিকার বর্ণ যদি শূদ্র হয়, তাহলে কিন্তু এদের কোনো না কোনো সময় পা হরকানোর একটা চান্স থাকবে। সেটা কোন ডিপার্টমেন্টে হরকাবে সেটা আপনারা শূদ্র বর্ণ যাদের আছে তারা বুঝতে পারবেন। এখানে শনির একটা ভীষণ ভালো ভূমিকা আছে, যদি শনি ছকে ভালো থাকে। আর এই যোগটা বিশেষ করে বারবার বলছি, লগ্নে, পঞ্চমে, সপ্তমে এবং দশম একাদশে, এই 5টা জায়গায় এইটা খুব ভালো একটা কম্বিনেশান। এবং দ্বিতীয় শুক্রবুধ কিন্তু ভালো কম্বিনেশান দেয়, কারণ দ্বিতীয় ঘরটা হচ্ছে বৃষ রাশি এবং নবম ঘরটা হচ্ছে কালপুরুষ চক্রের আমাদের ধনুরাশির ঘর। এটা ধর্ম, আর একটা হচ্ছে দেখুন দ্বিতীয় মানে অ্যাসিড, মানে এদের কাছে ধর্মও থাকবে, এদের কাছে আধ্যাত্মিকতা থাকবে, এদের পিতা বা মাতা বা বাড়ির কেউ একজন গুরু বা একজন তান্ত্রিক বা একজন জ্যোতিষ বা একজন পুরোহিত হতে পারে। যদি ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করে এইসব যখন জাতক জাতিকারা, এদের মধ্যে একটা সেই ব্রাহ্মণ ঘরের যে কালচার বা পুরোহিত ঘরের যে কালচার বা তান্ত্রিক ঘরের যে কালচার বা অ্যাস্ট্রোলজি ঘরের যে কালচার, সেই কালচারটা কিন্তু এদের মধ্যে অবশ্যই গ্রো করবে। তার কারণ হচ্ছে একটাই, যে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের দ্বিতীয় ঘর এবং নবম ঘর, ভাগ্যস্থান এবং হচ্ছে ধর্মস্থান, ভাগ্যস্থান এবং দ্বিতীয় ঘর, এই দুটো ঘরের মালিকানা হচ্ছে একজনকে দেওয়া হয়েছে শুক্রকে, একজনকে দেওয়া হয়েছে বৃহস্পতিকে। বৃহস্পতিকে আবার দ্বাদশ ঘর দেওয়া আছে, শুক্রকে আবার 7th ঘর দেওয়া আছে। তাহলে 7th হাউসে এই ঘর, এখানে শুক্রের প্রভাব যদি ভালো থাকে, তুলা রাশি ধরুন কারোর পড়লো, তুলা রাশিতে এই যোগ থাকলে শুক্র এখানে বেশি ফল করবে। এরা আবার একটু আধ্যাত্মিক কম হবে, এরা শুনবে বাবা বা মা বা যা বলবে, বড় বড় বাড়ির যে পরিজনেরা আছে তারা যেটা বলবে এরা শুনবে, কিন্তু অ্যাপ্লাইটা করবে না, এরা শুক্রের দিকে অ্যাপ্লাই করবে। এবং এদের জীবনে রোমান্টিকতার একটা ভালো ছোঁয়া থাকবে। এদের প্রেম কাউকে বলা, এদের প্রেমের জন্য বসে থাকতে হবে না, এদের বিয়ের জন্য বসে থাকতে হবে না। যদি শুক্রের ঘরে তুলা রাশিতে বা বৃষ রাশিতে এই যোগ পড়ে, তাহলে ছোট বয়স থেকে এদের জন্য এদের অপোজিট যে বান্ধবী বা স্কুল ফ্রেন্ড বা কলেজ ফ্রেন্ড থাকে, তারা সবসময় এদের ওপর একটা আলাদা একটা দৃষ্টি এদের থাকে। আর তোকে দেখতে খুব সুন্দর রে, আমার না তোকে খুব ভালো লাগে, তুই আমার সাথে বন্ধুত্ব করবি। প্রথম হচ্ছে মানে প্রেমের 4টে এপিসোড হয়, এটা বলে দিচ্ছি। একটা হচ্ছে প্রেম, প্রথমে তোমাকে আমার ভালো লাগলো, তারপরে ঘোরাঘুরি মেশামেশি চলছে, আরও জিনিসটা গাঢ়ত্ব হলো, তারপরে রিলেশনটা চলে যায় হামতুম কামড়ে মে বন্ধ। আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে বিয়ে হয়ে গেল, একটা রাজ্যটক হয়ে গেল। আর যদি ভাগ্য ভালো না থাকে, এই তো জীবন, হিংসা বিবাদ লোভ সব বিদ্বেষ, চিতাতেই সব শেষ। এই হচ্ছে প্রেমের ডেসক্রিপশন। আমার কাছে প্রেম মানে হচ্ছে, কলিযুগের প্রেম মানে হচ্ছে এই ডেসক্রিপশন। প্রথম হচ্ছে দেখা, ভালো লাগা, ভালোবাসা, তারপরে ববি বই, তারপরে হচ্ছে চিরঞ্জিতের ওই গানটা চিতাতেই সব শেষ, আমার প্রিয় গুরু কিশোর কুমারের গান। তো সুতরাং এবার যদি এই যোগটা যদি ধনুরাশিতে হয়, তাহলে এই যোগটা যদি ধনুরাশিতে হয়, তাহলে ধনুরাশিতে এই যোগটা কিন্তু তুঙ্গস্থ ফল দেবে। এখানে বৃহস্পতির পারাদ্য বেড়ে যাবে। এরা খুব উঁচু লেভেলের একজন মানুষ হবে সমাজে, এদের কথা সবাই শুনবে। এরা যদি ইউটিউব করে, এদের কথা সবাই শুনবে। এরা যদি সোশ্যাল মিডিয়ায় কোনো রিলস করে বানায়, সে 5 সেকেন্ড হোক 10 সেকেন্ড হোক, এদের জিনিসগুলো মানুষ নেবে, গিলবে। কেন হচ্ছে বৃহস্পতির ওই যে জ্ঞান, উইজডম, এবং শুক্রের একটা প্রবণতা থাকছে ভালো গ্ল্যামারাস হবে, আমার মতো এত বাজে দেখতে হবে না, আমার মতো এত বাজে কথা বলবে না। সেই সব অ্যাস্ট্রোলজাররা খুব ভালো কথা বলবে, আর ভালো কথা যখনই বলবে আপনারা তাতে প্রলুব্ধ হয়ে যাবেন, আপনারা মোহিত হয়ে যাবেন, তার চলে যাবেন দৌড়াতে। এবার শুক্রবুধ আছে তার ছকে, হয় আমার চোখে নেই, যাই জন্য আমি এটা বলতে পারি না, তাদের ছকে শুক্রবুধ আছে, তারা এবার কী করবে, এবার আপনাদেরকে 300 টাকা রুটির ঘুমের আপনাকে বলবে যে এই তো সিলোনিস ঘুমের দিলাম, বিশাল ভালো, 7,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা নিয়ে নেবে, একটা কবচ করে দেবে, বা আপনাকে এমন একটা ভয় দেখিয়ে দেবে। এই শুক্র বৃহস্পতি থেকে যারা আছে তারা খুব ভালো রোজগার করতে পারে, এদের বিজনেসের ভাগ্য ভালো হয়, এদের চাকরি ভাগ্য ভালো হয়, বাট বারবার কর্ম পরিবর্তন হয়। যদি এরা চাকরিতে যায় তাহলে কর্মস্থলে এরা কিন্তু খুব বেশি দিন টিকতে পারবে না, কারণ এদের হায়ার অথরিটি, যে বস বা এদের যে টেকনিক্যাল ডাইরেক্টর বা যে কোম্পানিতে চাকরি করবে সেখানকার যে সিও, তার সাথে বিবাদ হবে। কারণ এটা টাসেল হচ্ছে, দুটো গুরুর টাসেল, যে বস সেও তো একজন গুরু,
আমার অফিসের যে বস সেও একজন গুরু, এই মন্দিরের আমি প্রধান, আমি এই মন্দিরের গুরু, তাহলে আমার কাছে লোক যখন আসবে আমার কথা শুনবে না আমি লোকের কথা শুনবো? আমি যোগটাকে এত সুন্দরভাবে ডিসকাস করে বোঝাচ্ছি যে ব্যাপারটা কী হতে পারে, কী হবে, কত ডিগ্রিতে কী হবে, অত তো জেনে বুঝে লাভ নেই। তাহলে এরা যদি ব্যবসা করে, সেলফ প্রফেশন করে, আর যদি বারবার বলে যে শনি যদি ভালো থাকে এরা বিদেশ যাবেই যাবে। শুক্র বৃহস্পতির যোগ মানে ধরে রাখুন এরা জন্মেছে, বিদেশের টিকিট এরা জন্মানোর পরেই কেটে নিয়েছে, বিদেশের টিকিট এরা জন্মানোর পরেই কেটে নিয়েছে। তার কারণ এদের এই যোগটার মধ্যে এত ভালো একটা কোয়ালিটি আছে, ফ্যাবুলাস, মার্ভেলাস এবং গর্জিয়াস যোগ। এখানে যদি শুক্রের প্রভাব, এর সঙ্গে শুক্রের ওপর যদি বুধের দৃষ্টি থাকে বা শুক্রের ওপর যদি রাহু দৃষ্টি থাকে, এদের জীবনটা খুব ভোগবিলাস হবে এবং এরা কিন্তু চ্যারিটেবল একটা ট্রাস্ট করতে পারবে। শুক্র বৃহস্পতি যদি জাতক থাকে, তার বাবা যদি চ্যারিটেবল ট্রাস্ট করে, তার ছেলের যদি এই যোগ থাকে, তাহলে সেই চ্যারিটেবল ট্রাস্ট খুব ভালো চলবে। চ্যারিটির মধ্যে এরা থাকলে এরা খুব ভালো চলবে। চ্যারিটি নিয়ে যদি এরা বিদেশে কোনো কাজকর্ম করে তাহলে বিদেশ থেকে টাকা অর্জন করবে এরা। এদের বিদেশি টাকা অর্জন করার খুব ভালো একটা মানে ছকের এই মধ্যে পাওয়া যায়, যেটা বিদেশ থেকে ভালো টাকা অর্জন করতে পারে এই শুক্র বৃহস্পতি যাদের ছকে থাকে। লগ্ন থেকে লগ্নের দ্বিতীয়, পঞ্চমে, সপ্তমে, দশম এবং একাদশ এবং নবমে ভীষণ ভালো ফল দেয়। খালি দেখতে হবে যে চন্দ্রের ঘরে যেন এই যোগটা না হয়, তাহলে যোগটা খুব ভালো প্রভাবিত যোগ হবে না, ভালো মানে টাইট একটা শক্ত যোগ হবে না। চন্দ্রের ঘরে যদি হয়, যদি এই যোগটা যদি মিথুনে হয়, এই যোগটা যদি মিথুনে হয়, কেন হবে না? মিথুনে কেন হবে না এই যোগটা? কারণ মিথুনে আদ্রা নক্ষত্র রয়েছে, ওখানে একটা রাহুর নক্ষত্র রয়েছে, যেখানে রাহুর নক্ষত্র আছে সেই ঘরে এই যোগটা হবে না। তুলা রাশিতে অবশ্যই হতে হবে, সেখানে শুক্রকে পাওয়ারফুল হতে হবে, মিথুনেও হতে হবে, মিথুনেও ভালো যোগ হতে পারে, কিন্তু মিথুনের জন্য শুক্র যোগকারক গ্রহ, বৃহস্পতি যোগকারক গ্রহ নয়। ওখানে একটা আদ্রা নক্ষত্র আছে, আবার আরেকটা নক্ষত্র আছে আপনার কুম্ভ রাশিতে। তো কুম্ভ রাশিতে কিন্তু বৃহস্পতি ভালো ফল দিয়ে বেরিয়ে যাবে, এখানে শুক্র ভালো ফল দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু বারবার বলা হচ্ছে যে এই ধরনের ছক আপনাদের সন্তানের যদি ছকে থাকে, তাদেরকে আপনারা ভালো কাউন্সিলিং করুন, মোটিভেট করুন এবং আপনারা এদের ওপর ট্রাস্ট করুন। এরা কোনো খারাপ পথে, এরা নেশা ভান, যদি রাহু খারাপ না থাকে, কেতু খারাপ না থাকে, যদি খারাপ সঙ্গে না পড়ে, মানুষ তো সঙ্গদোষে সর্বনাশ হয়, তো সঙ্গে যদি না পড়ে তাহলে কিন্তু এই যোগের ছেলেমেয়েরা জীবনে বিশাল উন্নতি করতে পারে এবং এরা অল্প বয়সে পিতার খুব সহায়ক হয়। এরা অল্প বয়সে যদি এদের ছকে বৃহস্পতি ভালো থাকে, এরা পিতার সহায়ক হয়। এই যোগের সাথে কিন্তু মায়ের সম্পর্কটা খুব একটা ভালো হয় না। এই যোগের সাথে মায়ের সম্পর্ক কিন্তু ভালো হয় না। কেন? এখানে দেখুন বৃহস্পতি গুরু এবং পিতা, শুক্র গুরু এবং পিতা, এখানে কিন্তু চন্দ্র হচ্ছে মা। তাহলে মায়ের সাথে এদের একটা সম্পর্ক খারাপ হওয়ার চান্স থাকে। যখন এরা অ্যাডাল্ট হবে, এদের সেক্স অর্গান ডেভেলপমেন্ট হবে, তখন এরা যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয়, তার জন্য এদের শুক্র বৃহস্পতির যে জাতক আছে তাদের মধ্যে সেই প্রবলেমটা আসবে, তখন মা এদের জন্য শত্রু হয়ে যাবে। কিন্তু যতক্ষণ এরা বিয়ে না করছে বা প্রেম না করছে বা কোনো পরকীয়াতে না যাচ্ছে, তাহলে ততদিন কিন্তু এই যোগটা কিন্তু তুঙ্গস্থ ফল দেবে। এবং এই যোগটা যে ছকে আছে, আমি বলবো সমস্ত দর্শক বন্ধুদের যে আপনারা আপনাদের সন্তানকে খুব গার্ড করুন, বিশ্বাস করুন, ট্রাস্ট করুন। আপনার বলতে পারেন শেষ বয়সের লাঠি হয়ে গেল আপনার সন্তান, সে মেয়ে হোক আর ছেলে হোক, শেষ বয়সের লাঠি হয়ে যাবে আপনাদের সন্তান যদি শুক্রবুদ্ধের জাতককে আপনারা ভালো শিক্ষা দিতে পারেন, ভালো দীক্ষা দিতে পারেন, ভালো কালচার শেখাতে পারেন এবং ওবিডিয়েন্ট চাইল্ড হবে এরা। এবং এর একটা প্রতিকার আছে। যদি এই যোগটাকে আপনি আরও ভালো করতে চান, যে না এই যোগ আমার আছে, আমি এটা থেকে আরও ভালো ফল কীভাবে পাবো, তাহলে ধরুন আপনার বাড়িতে, আমি প্রথমে বলেছিলাম আগের ভিডিওতে, এই যোগ থাকে তাদের বাড়িতে গৃহমন্দির অবশ্যই হয়। এদের বাড়ির একজন না একজন কেউ আধ্যাত্মিক জগতের সঙ্গে জড়িত থাকে, ব্লাড রিলেটেড এবং গোত্র রিলেটেড। অবশ্যই বলছি ব্লাড এবং গোত্র রিলেটেড। আমার যেমন একটা গোত্র আছে, আমার ছেলের গোত্র একই হবে, তাহলে আমার নিশ্চয়ই মামার গোত্র এক হবে না, তাহলে মামা বাড়ি আলাদা গোত্র হয়ে গেল। এদের হচ্ছে একটা কথা,
আমি সমস্ত জাতক জাতিকাদের বলবো, বন্ধুদের বলবো, আমার সন্তান সমরদের বলবো, তোমাদের ছকে যদি এই যোগ থাকে, তোমরা ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করো, কিছু ডোনেশন করো, বা কেউ মন্দির করছে সেখানে কোনো বিগ্রহ প্রতিষ্ঠা হচ্ছে, তুমি যদি পারো, তোমার যে সেই ক্ষমতা যদি ভগবান দেয়, তোমাকে যদি সেই মানিটারি বেনিফিট ভগবান দেয়, তাহলে ওই বিগ্রহটা তুমি প্রতিষ্ঠা করো। সারা জীবনের জন্য তোমার হাতে একটা পাথর পর্যন্ত পড়তে হবে না, না পান্না পড়তে হবে, না চুনি পড়তে হবে, না বৃহস্পতির জন্য পোকরাজ পড়তে হবে, না শুক্রের জন্য ডায়মন্ড পড়তে হবে। ওই ভগবান হয়ে গেল তোমার জীবনের একদম নবগ্রহ। আমি আজকে জোর গলায় ডঙ্কার চোটে রেখে বলছি, যাদের শুক্র বৃহস্পতি যোগ আছে তারা যদি কোনো গৃহে মন্দির হচ্ছে, সেই মন্দিরে যদি কিছু অবদান রাখেন, আপনার যা ক্ষমতা, বললাম না যে মানিটারি যত যোগ যা থাকবে, তাহলে এই যোগে আপনারা আরও উন্নতি হবে। এইসব সন্তান বা মেয়ে বা ছেলেদের আরও উন্নতি হবে। বা তুমি পুরোটা দিতে পারলেন না, তাকে বললেন যে দেখুন আপনি বিগ্রহ প্রতিষ্ঠা করছেন, আমি আপনার মন্দিরে বিগ্রহের করতে গিয়ে যে বেদিটা করতে হবে সেই বেদিটা দেবো, বা আমি একটা ঘন্টা দেবো, বা আমি একটা হোম করার জন্য যজ্ঞকুণ্ড দেবো। একটা কিছু আপনারা ওই মন্দিরের সঙ্গে আপনারা জড়িয়ে থাকবেন, বা আপনারা একটা কোনো মন্দিরের সাথে জড়িয়ে থাকবেন। সপ্তাহে একদিন গেলেন, মাসে একদিন গেলেন, শুক্র বৃহস্পতির যোগ, মন্দিরে গেলে কি আপনি মন্দির রিলেটেড যে কোনো কাজের মধ্যে থাকুন, আপনি ধার্মিক রিলেটেড যে কোনো কাজের মধ্যে থাকুন, আপনি ধর্ম গ্রন্থ নিয়ে যদি বসে থাকেন, সারাদিন কাজকর্ম করছে, সকালবেলা বেরোবার আগে বাড়িতে যদি গৃহমন্দির থাকে, আরাধ্য দেব বা দেবীর কাছে ধূপ মোমবাতি জেলে তুমি চলে যাও। আমি তুমি করে বললাম, যদি আমার কেউ জুনিয়র কারোর মধ্যেই চক্র থাকে, যদি নেগেটিভ প্রভাব পাচ্ছেন, তাহলে অবশ্যই এই কাজটা করুন। তা তোমাদের যদি কোনো আর্থিক অবস্থা থেকে, বাবা মার থেকে কিছু পয়সা নিয়ে তুমি এই কাজটা করো, এই কাজটা দাও, মন্দিরে দাও। এখানে মন্দিরের একটা বিশাল ভূমিকা আছে। কাজটা করে দেখবে যে কতটা তোমার স্যাটিসফ্যাকশান আসছে, তোমার নেগেটিভ প্রভাব কতটা আছে। এবং এদের বউ প্রচণ্ড মাল্টি ট্যালেন্টেড হয়, প্রচণ্ড টাকা রোজগার করতে পারে বিভিন্ন জায়গা থেকে। এদের বউ ভীষণ মাল্টি ট্যালেন্টেড হয় এবং বিভিন্ন জায়গা থেকে এদের বউ টাকা সংগ্রহ করতে পারে, বিভিন্ন কর্পোরেটে বড় জায়গায় থাকতে পারে, অভিনয় জগতেও এদের ওয়াইফ আসতে পারে, কোনো ভালো পিএইচডি ডিপ্লোমা জায়গা থেকে এদের ওয়াইফ আসতে পারে, বা এদের হাজব্যান্ড আসতে পারে। মেয়ে হলে ছেলে, ছেলে হলে মেয়ে। কিন্তু ধর্মের সাথে তোমাদের অবশ্যই রিলেটেড থাকতে হবে, মানে যোগটাই ধর্মের যোগ। আমি বললাম তোমরা যদি মন্দিরের জন্য কিছু অন্তত দান করো, কিছু অন্তত তোমাদের মানে যেটাকে বলে অংশগ্রহণ যদি থাকে, তাহলে তোমাদের হাতে কিছু পাথরও পড়তে হবে না। পাথর অনেকেই পড়ে না, তা বলে কি তাদের ভাগ্য ঘোরে না? পাথর পড়লে কি ভাগ্য ঘুরে যাবে? আর পাথর না পড়লে ভাগ্য ঘুরবে না? কর্মটা করো। তোমাকে বৃহস্পতি বলছে কর্ম করো আর আমার জ্ঞানটা শোনো। আবার শুক্র বলছে যে তুমি ভোগ করো, সব কিছু করো, সাথে আমার আরেকজন কম্পিটিটর আছে বৃহস্পতি, তারও কথা শোনো। শুক্র কখনো বৃহস্পতিকে ভুল বোঝে না, বৃহস্পতিও শুক্র ভুল বোঝে না। এদের দুজনের মধ্যে একটা ইগো প্রবলেম আছে। বৃহস্পতি নিজেকে ইগো প্রবলেম করে, শুক্র নিজে ইগো। কেউ কোনো গুরুর নামে নিন্দা করে না। গুরু নিন্দা বড় বাজে নিন্দা। এক গুরু আর এক গুরুর নামে নিন্দা করা উচিত না। আমি কেন জ্যোতিষীর নামে নিন্দা করি না। আপনারা যেভাবে লুটেপুটে খাচ্ছেন, মানুষকে ঠকাচ্ছেন, এইটার জন্য নিন্দা করছি। আপনাদের ভাগ্যে 200 কোটি টাকার সম্পত্তি থাকতেই পারে, আমার ভাগ্যে 200 টাকার সম্পত্তি আছে। আমার তো কোনো হিংসা নেই আপনাদের উপর, কিন্তু মানুষকে ঠকাবেন না, মানুষের সাথে চিটিংবাজি করবেন না, মানুষের সাথে প্রতারণা করবেন না। মানুষকে করে দিন কাজ। আপনার যদি ক্ষমতা থাকে, আপনি যদি ভগবান হয়ে থাকেন, আপনি যদি কোনো ভোটকা বাবা, মোটকা বাবা, টোটকা বাবা হয়ে থাকে, এই শাস্ত্রী ওই শাস্ত্রী, এই পদকপ্রাপ্ত ওই সেদ্ধ, কামাখ্যা সেদ্ধ, তারাপীঠ সেদ্ধ, তাহলে আপনারা প্রতিকারটা করে দিন, সঠিক প্রতিকারটা করে দিন। তাহলে অন্তত আপনারা আজ যাই হোক, আমি আপনাদের পেছনে লাগবো না। প্রতিকার করতে না পারলে আপনার ফিসটুকু নিয়ে তাকে বলুন যে এটাই, কারণ আপনারা তো প্রতিকার করার জন্যই বসে আছেন। আপনারা এটা না করে খেলে আপনারা তো বাড়িতে হাঁড়ি বসিয়ে আসেন। আপনারা বাড়িতে হাঁড়ি বসিয়ে জ্যোতিষ করতে আসেন চেম্বারে। আর চেম্বার মানে এক এক দিনে 4-5টা করে চেম্বার, তাহলে এদের ক্লায়েন্টরা কী বুঝলো? এদের ক্লায়েন্টদের আপনি কী সমাধান করলেন? একদিনে যদি কি আপনারা কেউ 4-5টা চেম্বার করেন, তাহলে একটা কাস্টমার কত মিনিট সময় পাচ্ছে আপনার কাছে? আপনি 4,000-5,000 টাকা বা 3,000 টাকা ফিস দিচ্ছেন, কতক্ষণ সময় দিচ্ছেন? আর আপনারাই বা বোকার মতো তাদের কাছে কেন যাচ্ছেন? আরে বাবা, চিটিংবাজ তো চারদিকে ভর্তি, আপনি কেন চিটিংবাজির শিকার হচ্ছেন? ওই তার সুন্দর চেহারা দেখে, বিজ্ঞাপনের অ্যাড দেখে, মিষ্টি মিষ্টি কথা শুনে কোনো দরকার নেই তো। আরও ভালো ভালো অ্যাস্ট্রোলজার আছে যে হয়তো মিষ্টি কথা বলে না, যত খুব দামি জামাকাপড় পরার মতো ক্ষমতা নেই, কিন্তু অ্যাস্ট্রোলজিটা খুব ভালো বোঝে। দামি জামাকাপড় কার পয়সায় পড়ছে? আপনার পয়সায় পড়ছে। আপনাকে 200 টাকার ঘুমে 2,000 টাকায় বিক্রি করছে, আপনাকে পান্নার বদলে ল্যাবরান দিচ্ছে। আপনাকে মানে কি বলবো, আর কিছু বলার নেই। এখানে আমি নিজের প্রফেশনের বদনাম করব না, আমি এসব কাজ করিও না, আর কোনো দিন করবও না। সুতরাং শুক্র বৃহস্পতির যোগের এটাই লাস্ট এপিসোড। বললাম যে কন্ট্রিবিউশনগুলো করলে হয়তো তোমাদের ভালো আছো তোমরা, কিন্তু এটা করো, তোমরা ধর্মের পথে চলো, কারণ তোমাদের সন্তান ভাগ্যও ভীষণ ভালো। শুক্র বৃহস্পতি যাদের আছে তাদের সন্তান ভাগ্যও ভীষণ ভালো, ম্যারিডও তাড়াতাড়ি হয়, সন্তানও তাড়াতাড়ি হয়, এদের জীবনটা ভীষণ সুন্দর হয়, যদি কোনো কারণে ছকে
শনি এবং বুধ যদি ভালো থাকে। নমস্কার, এটা নিয়ে আর বিলম্বিত করব না। এরপরে শনি শুক্র নিয়ে আসবো, কিন্তু শনি শুক্র যেহেতু আমি শনির ভিডিওতে শুক্রের একটা এপিসোড করেছি, সুতরাং শনি শুক্রটাকে আমি খুব শর্ট ভিডিও বানাবো, কারণ ওটা আমার অনেক লং ভিডিও করা আছে। আপনারা ডেসক্রিপশানে প্লেলিস্টে যাবেন, শনি বার করবেন, শনির সঙ্গে শুক্র কী সম্পর্ক হয় সেটা দশাতেও বলা আছে এবং কম্বিনেশন যোগও বলা আছে। নমস্কার, সবাই ভালো থাকবে।